আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আড় মাছের রেসিপি নিয়ে আসছি। এগুলো ছোট আড় মাছ। তো আড় মাছের রসা বানিয়েছিলাম বা ঝোল, যে যেটা বলতে পারেন। তো এখানে দুটো আড় মাছ নিয়েছি। আড় মাছগুলো বেশি বড় সাইজের ছিল না, সেজন্য ছোট বলছি। 400 করে এক একটা সাইজের ছিল। দুটো আড় মাছ ছিল 800 সাইজের। তো এখানে দুটো আড় মাছ নিয়েছিলাম। আড় মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। আড় মাছকে ভালো করে ধুতে হয়, অনেকক্ষণ ধরে সময় লাগে ধুতে। তো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো হয়েছে যেহেতু, তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। ওতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, অনেকটা তেল দিয়েছি, যেগুলো মাছগুলোকে ভালো করে ভাজবো। তো মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম ভালো করে ভেজে নেব বলে। আর মাছের কড়াতে তেলটা যে দিয়েছি, তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছিলাম। তেল ভালো করে না গরম হলে ওতে মাছ দিলে মাছগুলো সব লেগে যাবে বা মাছগুলো ভেঙে যেতে পারে। তো সেজন্য প্রথমে তেলটাকে ভালো করে একদম গরম করে নিতে হবে। তো আর এটা ভাজাভুজির কড়া আমার, এতে শুধু আমি ভাজাভুজি করি, রান্না করি না। মানে যে কোনো জিনিস এতে ভেজে তুলে নিই, অন্য জায়গায় আবার রান্না করলে বা ঝাল করলে দিই। তো সেই জন্য আমার মাছগুলো একটাও ভাঙেনি, ভালো করে একদম ভেজে নিচ্ছিলাম মচমচে করে। আর যেহেতু মাছগুলো সব আমি ঝাল দেব, তো সেই জন্য সব মাছগুলোই একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আর একটু আঁচটাকে তখন কমিয়ে নিয়েছিলাম। আর আপনারাও এইভাবে মচমচে করে ভেজে নেবেন, একদম লাল লাল করে। আর মাছ আধ ভাজা করলে খেতে ভালো লাগে না, সেই জন্য আড় মাছকে ভালো করে ভেজে নিতে হয়। এই জন্য মাথাগুলো দেখুন খুব বড় নয়, ছোট, সেই জন্য মাথাগুলোও খুব বড় নয়, ছোট ছোট। আর মাথাগুলো আমি গোটাই রেখে দিয়েছিলাম, যেহেতু ছোট মাছের মাথা। তো ছোট মাছ এইভাবে রান্না করলেও খেতে অনেক মজা লাগবে। অনেকে ছোট আড় মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে রান্না করছি একদম সিম্পলভাবে এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগবে। তো মাছের মাথা নিয়ে যা সবই ভাজা হয়ে গিয়েছিল। তো আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছিলাম। আর আমি যেহেতু এই কড়াটায় ঝাল দেব না, আমি অন্য একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। তো কড়াটা গরম হয়ে যেতে ওতে আমি ওই যে মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছিলাম। অনেকটা তেল ছিল, দিয়েছি। তারপরে আমি আবার একটু দিয়েছিলাম, যেহেতু কম করে দিচ্ছিলাম, দেখি কতটা তেল। তো এতে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আমি শুধু পেঁয়াজ আর আদা রসুন দিয়ে রান্না করব, আর ঘরের থাকা যে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে রান্না করব সিম্পলভাবে। কিন্তু খেতে অনেক মজা লাগবে। যেহেতু ছোট মাছ সকলে খায়নি, কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ওতে এবার সামান্য পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি গুঁড়ো মশলা দেব, কারণ আমি পানি দিয়ে দিচ্ছি সেজন্য গুঁড়ো মশলাগুলো যাতে না জ্বলে যায়। তো আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম প্রথমে, তারপর নুন দেব, একটু কম করে স্বাদ মতো নুন দেব, যেহেতু আগে মাছ ভাজাতে নুন দিয়েছিলাম। তো এতে লঙ্কা গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেব, মাছটা একটু ঝাল ঝাল করব যেহেতু। আর এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে একটু কমিয়ে রেখে এই সময় ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। তো সেই জন্য আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এতে এবার পানি দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী পানি দেবেন। তো আমি মোটামুটি পানি দিয়েছি, খুব কমও না বেশিও না। তো এটাকে এবার চাপা দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে এতে মাছগুলো দেব। তো পানিটা ফুটে উঠে গেছে, তো এতে এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে রাখবো। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, নোটিফিকেশান পাওয়া মাত্রই আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন। তো আমি খুলে খুলে দেখে নিচ্ছিলাম তারই মাঝে যে ঝোলটা কতটা কমেছে। তো এখনও 5 মিনিট এটাকে ফুটাবো। তো আবার চাপা দিয়ে আমি এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। এই তো দেখুন হয়ে গিয়েছিল। তো একদম ঝোলও করি না আর একদম কষা কষাও করি না, এইভাবে আপনারাও একবার করে দেখবেন। মাছের মাথাগুলো তো খেতে অনেক মজা লাগে। আমি ছোট আড় মাছ, বড় আড় মাছ সবই খেতে পছন্দ করি। তো
তো আমাকে এইভাবেই মাছ রান্না খেতে পছন্দ লাগে বলে আমি এইভাবেই করি সিম্পলভাবে। আপনারাও এভাবে একবার ট্রাই করবেন। তো আমি এটাকে একটা বোলে তুলে নেব, যেহেতু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।